বারমুডা ট্রায়াঙ্গেল সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকা। আটলান্টিক মহাসাগরের বুকে এই কাল্পনিক ত্রিভুজাকৃতির অঞ্চলটি গিলে খেয়েছে একের পর এক জাহাজ। 100 বছর ধরে নিখোঁজ হয়েছে প্রায় 20টি বিমান। যুগ যুগ ধরে সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা এই রহস্যের অবশেষে সমাধান হলো। ঠিক কি রয়েছে রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলে, জানবো বিষয় পৃথিবীর এই পর্বে। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা রহস্য। মানুষ ওইসব রহস্য উদ্ঘাটনে মরিয়া হয়ে ছুটছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর রহস্যপ্রিয় মানুষের এই দুর্বলতাকে পুঁজি করে পৃথিবীতে অনেক ধরনের বাণিজ্য হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজের রহস্য সেরকমই একটি ব্যবসা। বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাটি আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয়। কিন্তু সত্যিকার অর্থে বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট নয়। কেউ কেউ মনে করেন এর আকার ট্রাপিজিয়ামের মতো, যা ছড়িয়ে আছে স্টেটস অফ ফ্লোরিডা, বাহামা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এই তিনটি অংশকে একসাথে যুক্ত করলে যে ত্রিভুজটি পাওয়া যায় তার নামই বারমুডা ট্রায়াঙ্গেল। আবার কেউ কেউ এগুলোর সাথে মেক্সিকো উপসাগরগুলোকে যুক্ত করেন। পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এই অঞ্চলটিতে একাধিক জাহাজ ও উড়োজাহাজ আচমকা গায়েব হয়ে যাবার ঘটনাও রয়েছে। রহস্যময় এই বিষয়টি প্রথম সংবাদপত্রের শিরোনামে আসে 1950 সালে। ওই বছর সেপ্টেম্বর মাসে ফ্লোরিডা ভিত্তিক দৈনিক পত্রিকা মিয়ামি হেরাল্ড সর্বপ্রথম বারমুডা ট্রায়াঙ্গেল নামটি ব্যবহার করেন এবং সর্বপ্রথম এই পত্রিকায় একটি জাহাজ ও কয়েকটি উড়োজাহাজ বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাবার কথা তুলে ধরেন। তবে বারমুডা ট্রায়াঙ্গেলকে আলোচিত করে তোলেন মার্কিন সাংবাদিক ভিনসেন্ট ক্যারিস। প্রথমে তিনি এই বিষয়টিকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। তারপর ইনভিনসিবল হরাইজন্স নামে একটি বই লিখে বসেন। এর পরপরই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য মানুষের কল্পনার জগৎ দখল করে বসে। মিয়ামি হেরাল্ড গণমাধ্যমের প্রতিবেদনে যে জাহাজটি হারিয়ে যাবার কথা বলা হয়েছিল তার নাম হলো ইউএসএস সাইক্লোপস। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস দ্বীপ থেকে ছেড়ে যাবার পর 1918 সালের 4 মার্চ মার্কিন নৌবাহিনীর এই পণ্যবাহী জাহাজটি বেমালুম গায়েব হয়ে যায়। দুর্ঘটনার সময় জাহাজটিতে অবস্থানরত 3 শতাধিক নাবিক সহ জাহাজটির ধ্বংসাবশেষের কোনো চিহ্ন পাওয়া যায়নি এখন পর্যন্ত। এর কারণ হিসেবে অনেকেই অনেক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, তবে অধিকাংশের দাবি ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলায় সম্ভবত জার্মানের কোনো যুদ্ধজাহাজের হামলায় ইউএসএস সাইক্লোপস ডুবে যেতে পারে। অবশ্য জার্মানিরা বরাবরই এই দায় অস্বীকার করে এসেছেন। তাছাড়া আবহাওয়াবিদদের অনেকের কাছে বারমুডা ট্রায়াঙ্গেলের আরেক নাম হারিকেন আলী বা ঘূর্ণিঝড়ের পথ। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হওয়া প্রায় সব ঘূর্ণিঝড়ই এই ট্রায়াঙ্গেল অতিক্রম করে, ফলে এখানকার সমুদ্র আচমকাই উত্তাল হয়ে পড়তে পারে, যা অতিক্রমকারী জাহাজগুলোকে বিপদের মুখে ফেলতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেলের পরবর্তী দুর্ঘটনাটি আরও বেশি রহস্যময়। বিশ্বব্যাপী ঘটনাটি ফ্লাইট 90 নামে পরিচিত। 1945 সালের 5 ডিসেম্বর ফ্লোরিডার একটি বিমান ঘাঁটি থেকে ওরা অ্যাভেঞ্জার মডেলের 5টি টর্পেডো বহনকারী বিমান মহড়া দেওয়ার সময় গায়েব হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় বিমানগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশসীমা অতিক্রম করছিল। আর শেষ মুহূর্তে থাকা রেডিও বার্তা অনুযায়ী বিমানগুলোতে থাকা কম্পাসের মতো দিক নির্ণয়ের যন্ত্রগুলো ওই সময় কাজ করছিল না। আরও আটকে ওঠার মতো ঘটনা হলো বিমানগুলো দুর্ঘটনার শিকার হওয়ার পর মার্কিন নৌবাহিনী তল্লাশি ও উদ্ধার অভিযান চালায়। সেই উদ্ধার অভিযানে অংশ নেওয়া মেরিন মডেলের একটি যুদ্ধ বিমানও বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশসীমায় থাকা অবস্থায় গায়েব হয়ে যায়। এরপরই মূলত বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের জল্পনা কল্পনার তুঙ্গে ওঠে। পরবর্তীতে অবশ্য মার্কিন নৌবাহিনীর চালানো এক তদন্ত হতে জানা যায় ফ্লাইট কন্ট্রোলারের হিসেবে ভুল থাকায় মহড়ায় অংশ নেওয়া বিমানগুলো জ্বালানি মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল। আর উদ্ধার অভিযানে যাওয়া বিমানটি সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল। এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ক্রুজেলনস্কির দাবি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যভেদ করে ফেলেছেন তিনি। তার বক্তব্য, ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোর মাঝে অবস্থিত এই অংশে আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হয়। সমুদ্রের জলের স্তরও বারবার ওঠানামা করে। এ কারণে দিক নির্ণয়ের জটিলতা তৈরি হয়।
এর জেরেই বারমুডা ট্রায়াঙ্গেল যুগ যুগ ধরে রহস্যময় রয়ে গিয়েছে। বিজ্ঞানী ক্রুজেলস্কির যুক্তি, এই বারমুডা ট্রায়াঙ্গেল কোনো রহস্যময় এলাকা নয়, এর পিছনেও কোনো অতিপ্রাকৃতিক ঘটনাও জড়িত নয়, কোনো দৈব শক্তির কারিগরিও কাজ করে না। প্রাকৃতিক বিপর্যয়ের নানা সম্ভাবনার জন্যই এখানের আবহাওয়ার বৈশিষ্ট্য ঘন ঘন পরিবর্তন হয়। বিজ্ঞানী আর বলেন, যে সংখ্যক জাহাজ এবং বিমান এই বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হয়েছে তা কোনো নজিরবিহীন ঘটনা নয়। পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যে কোনো সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে। অতীতেও এমন বহু নিদর্শন রয়েছে আমাদের এই বিস্ময় পৃথিবীতে।